শ্রমজীবী ছাত্র যারা কাজ করছে, একই সাথে পড়াশোনা করছে, এরকম সংখ্যা একেবারে কম না, বেশ বড় সংখ্যা। আপনারা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন তাদের সংখ্যা কত। আমি দেখেছি, তাই আমি বলছি। আমি দেখেছি তারা কাজ করছে বিভিন্ন অ্যাপার্টমেন্টের সিকিউরিটির। আমি দেখেছি তারা কাজ করছে বিভিন্ন ব্যাটারি চালিত রিক্সা নিয়ে, তারা সিএনজি চালাচ্ছে এবং তারা একই সাথে সংসারকে সাহায্য করছে, পিতামাতার পাশে দাঁড়াচ্ছে। একই সাথে মশার কামড় খেয়ে মশারিবিহীন অবস্থায় কষ্ট করে রাত্রে পড়াশোনা করছে, পরীক্ষা দেবে বলে। এখানে রাষ্ট্র কোথায়, সমাজ কোথায়? আমাদের এত বড় সমাজ, এত বড় রাষ্ট্র, এত বড় বড় প্রজেক্ট করি, এত খরচ করি আমরা, আমাদের গুণকীর্তনের অভাব নেই, কিন্তু এই জায়গায় কেন আমরা অন্ধ? আমরা আমাদের ছেলেমেয়েদের পাশে কেন দাঁড়াচ্ছি না? এই ছেলেমেয়েরা তো একদিন কষ্ট করে করে হয়তো তারা একদিন সফলতার মুখ দেখবে, কিন্তু সেখানে রাষ্ট্র বা সমাজ যদি তাদের পাশে দাঁড়াতো, তাহলে তাদের জন্য এটা অনেক সহজ হয়ে যেত, কষ্ট লাঘবও হতো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা করতে পারি এরকম স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমরা একটা লোনের ব্যবস্থা করে দিতে। ইন্টারিম পিরিয়ডে চাকরি না পাওয়া পর্যন্ত ওনারা যেন এই লোন দিয়ে পড়াশোনা এবং পিতামাতাকে সহযোগিতা করতে পারেন। আমরা কি পারি? আমরা এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে যে তাদের জন্য একটা বোর্ড করতে পারি। সে বোর্ড হবে আমাদের সে বক্সিবাজারের বোর্ড না, সে বোর্ড হবে বিশ্বমানের একটি বোর্ড, যেখানে আন্তর্জাতিক মানের পড়াশোনা দিয়ে তাদেরকে শিক্ষিত করে তোলা হবে। তাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা থাকবে, তাদের ডিজিটাল সুযোগ সুবিধা দেওয়া হবে, তাদেরকে ডিজিটাল ডিভাইস দেওয়া হবে। এটা করলে তো আমাদের যুব সমাজ বিরাটভাবে উপকৃত হতো। বিরাট এক সংখ্যক যুব সমাজ আমাদের দেশে আনাচে কানাচে কষ্ট করছে, ওনাদের পাশে রাষ্ট্র দাঁড়ানো উচিত, বিভিন্ন সামাজিক উদ্যোগ হওয়া উচিত। আমরা তো সুদের ব্যবসা করে করে বিশ্ববিখ্যাত হয়ে গেছি, জগৎ বিখ্যাত সুদখোর আমরা। তো আমরা পারি না সুদবিহীন লোনের ব্যবস্থা করতে এই শিশুদের জন্য? এই শিশুদের জন্য আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে রাষ্ট্রের অন্য প্রজেক্ট বাদ দিয়ে হলেও প্রায়োরিটির ভিত্তিতে তাদের পাশে দাঁড়ানো উচিত। তাহলে এই সমস্ত ছেলেমেয়ে একদিন বড় হয়ে তারাই বড় হবে সবার আগে, কারণ তারা জীবনকে জীবনের কাছে থেকে দেখছে, শিখছে। তারা পিতামাতার পাশে দাঁড়িয়ে পিতামাতার কষ্টকে নিজের কাঁধে নিয়েছে। তারা পড়াশোনা করছে কষ্ট করেও, তারা মশার কামড় খেয়ে সারাদিন সিকিউরিটি ডিউটি করে ছোট্ট একটা জায়গায় তারা বসবাস করছে। তিনবেলা ঠিক মতো খেতে পারছে না, কিন্তু তারা পড়াশোনা করছে কেন? তারা বড় হবে। এই যে বাসনা, এই যে সাধনা, এই যে কষ্ট, এরাই তো জীবনে সবচেয়ে বড় হবে। কিন্তু কেন আমরা তাদের বড় হওয়ার পথের সাথী হতে পারলাম না? কেন আমরা তাদের কষ্টকে একটুখানি লাঘব করার জন্য চেষ্টা করছি না? আসুন সবাই মিলে সবার পাশে দাঁড়াই, আমাদের দেশটিকে সুন্দর একটি দেশ হিসেবে গড়ে তুলি। থ্যাংক ইউ ভেরি মাচ।